ও মাই গড, আরে কেউ তো এসো আমার সাথে, আমি যদি পা পিছলে পড়ে যাই। আরে ভাই সাপ টাপ নেই তো? সেই ভয় লাগছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রেডি শেডি হয়ে যাচ্ছি আর একটা নতুন জায়গায়। এখন চারিদিকে বর্ষাকাল, তো বর্ষাকালে যাওয়ার জন্য সব থেকে বেস্ট জায়গা আমাদের বাড়ির আশেপাশে যেটা আছে সেটা হচ্ছে ম্যাসাঞ্জোর। তো আমাদের হুট করে সাডেনলি প্ল্যান হয়েছে ম্যাসাঞ্জোর যাওয়ার। তো দেখি কতক্ষণে পৌঁছায়, তো এখন তো রেডি শেডি হয়ে ওয়েট করছি কতক্ষণে বেরোবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা। A few moments later. তো দুপুরে লাঞ্চ করার পর আমরা এই যে বেরিয়ে পড়েছি এখন আমাদের গন্তব্যের উৎসের দিকে। কিন্তু আজকে প্রচণ্ড রোদ থাকায় খুবই আমাদের একটু অসুবিধাই হয়েছিল। প্রথমত আমরা বুঝতে পারিনি যে এতটা রোদ হবে, কিন্তু চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো। তাও চশমাটা নিয়ে এসেছিলাম ভাগ্যবশত, কিন্তু মাথায় তো রোদ নিয়েই যেতে হবে। যাই হোক, কিন্তু রাস্তার চারিদিকেই সবুজ গাছপালা আর এই যে আকাশে ভাসা ভাসা মেঘ, এগুলো দেখতে দেখতেই আমাদের রাস্তার জার্নি এতটা সুন্দর কেটেছে যে কোনটা ছেড়ে কোন দিকে তাকাবো সেটা বুঝতে পারিনি। অবশ্য বাইকের ব্যাক সিটে বসার এটাই একটা সুবিধা যে কোনো টেনশন নেই, নিজে রিল্যাক্সভাবে নিজের ফোনের ক্যামেরা ওপেন করে আমি মোমেন্টগুলো ক্যাপচার করতে পারি আর সুন্দরভাবে ভিউগুলো এনজয় করতে পারি। বলতে বলতে এই যে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, কিন্তু এখনও আমাদের গন্তব্যে প্রায় মোটামুটি 21 কিলোমিটার বাকি। আশা করি তোমরা বোর্ডিংয়ে সেটা লক্ষ্য করছো। এই যে এটা একটা বেশ ফেমাস ব্রিজ আমাদের এখানে, মানে ম্যাসাঞ্জোর যাওয়ার পথেই পড়ে। এই ব্রিজটার নাম হলো আমজোড়া ব্রিজ। ব্রিজটা বেশ সুন্দর, এটাও বেশ বড় ব্রিজ। চারিদিকে এখন জল, বর্ষাকাল হওয়া সত্ত্বেও এখানে এখন জলের পরিমাণ কম, কারণ এখন বৃষ্টিটা একটু কমই হয়েছে। তাও যাও দেখতে এতটাই সুন্দর লাগছিল, কারণ আকাশের নীল আর দূরেও যে পাহাড় দেখতে পাচ্ছ। আস্তে আস্তে যতই সময় এগোচ্ছে আমরাও ড্যামের দিকে ততটাই এগিয়ে যাচ্ছি। এই বলতে বলতে এই যে আমরা দুমকা জেলাতে প্রবেশ করে গেছি, ঝাড়খণ্ড রাজ্যের। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন দুমকার মধ্যে এন্টার করেছি। আর এই যে আমরা ম্যাসাঞ্জোর যাচ্ছি, কিন্তু আমরা ব্যাক সাইডের রাস্তা দিয়ে, কারণ ব্যাক সাইডেতে আরও বেশি সুন্দর প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সামনের রাস্তা দিয়ে আমরা যাইনি, আমরা পিছনের রাস্তা দিয়ে ড্যামের ভিতরে ঢুকেছি। A few inches later. গেট নাম্বার 2 দিয়ে, অর্থাৎ পিছনের দিকের গেটটা দিয়ে আমরা এই ম্যাসাঞ্জোরের যে ড্যামের ব্রিজটা আছে তার মধ্যে আমরা এন্ট্রি নিলাম। তো এখানে এন্ট্রি ফিস কোনো কিছুই নেই, যে যা নিজের মতো এসো, উপভোগ করো সুন্দর পরিবেশ। একদিকে এই যে পুরোটাই জল, আর এই যে আমরা এখানে পিছনে দেখছো সবুজ, পুরো সবুজে ঘেরা পাহাড়। আর রোদটাও ছিল, বেশ ভালো পরিবেশ ছিল, কারণ সানি ওয়েদার ছিল, কিন্তু রোদের তাপটা প্রচণ্ড থাকায় আমাদের একটু কষ্টই হচ্ছিল। আজকে অবশ্য জলটা কিন্তু ছাড়েনি, তাই এই যে এটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যামের আর এক সাইডের ভিউ। এক সাইডে জল আর এক সাইডে যে সবুজ পাহাড়, আর এই যে ওপরে আকাশের নীল রং, টোটালটা মিলিয়ে একটা অসাধারণ ভিউ। কোন দিকে তাকাবো, হয় লেফট সাইড নাহলে রাইট সাইড, বোথ সাইডের ভিউগুলোই খুবই অসাধারণ। তো আমরা একটুকু এই দিক ওদিক একটুকু ঘুরে নিয়ে তারপরে আমরা শুরু করেছিলাম নিজের ফটো সেশন, কারণ প্রচণ্ড গরম লাগছিল। বেশি গরমে আমরা ওখানে থাকতেও পারছিলাম না। আর এই যে গরমে চোখ মুখের অবস্থা পুরো ঘেমে লাল হয়ে গেছি এত, আর পুরো সানলাইটটা মুখেই পড়ছে একদম ডাইরেক্ট। কিছু করার নেই, ঘুরতে এসে তো এগুলো তো কম্প্রোমাইজ একটু করতে হবে, একটু সহ্য করতেই হবে। তো এই দিকে একটুকু হেঁটে হেঁটে আমরা টোটাল ব্রিজটা ক্রস করিনি, টোটাল ব্রিজটা ওইদিকে যাইনি, কিন্তু অর্ধেক ব্রিজ গিয়ে বসে এই যে এবার একটু ঝালমুড়ি এনজয় করছি। দেখলাম এখানে এসেছি তো কিছু খেয়ে দেখি, তো ঝালমুড়িটা আমাদের সবার ফেভারিট, বাঙালি বলে কথা। তো একটু ঝালমুড়িটাও এখানে খেয়ে দেখলাম, মোটামুটি বেশ ভালোই চলার মতো। এত দূর থেকে এত জার্নি করে এসেছি, তো একটু ফটো আর একটু ভিডিও না করলে নয়। এগুলোই তো পরে যখন এই দিন চলে যাবে, কিন্তু এই মেমোরিজগুলো গ্যালারিতে পড়ে থাকবে, তখন এগুলো দেখে দেখে আমরা মনে করব সব। একজন পার্টনার। না, রোদটা এতটা বেশি পড়েছে, মুখ চোখ সব আজকে ট্যান পড়ে যাবে, 7 দিনের ট্যান একদিনে। হ্যাঁ, কিন্তু A few moments later.
ম্যাসাঞ্জোর ড্যাম থেকে আমরা বেরিয়ে গিয়ে আবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট গন্তব্যস্থলটা হলো সেলফি ব্রিজ, যেটাও একটা ঝাড়খণ্ডেরই একটা ওয়ান অফ দ্য মোস্ট ভিউ পয়েন্ট। তো সেখানে আমি আগেও গেছি, তো এবার আবার যাচ্ছি, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল মেন রোড না নিয়ে অফ রোডে আমরা বাইকিং রাইড করে যাব। বাইক রাইডের এটাই একটা সুবিধা যে বসে চারিদিকটা পুরো ওপেনলি ফিল নেওয়া যায়। আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছিল, তো বেশ এখন একটু রোদের তাপটা একটু কমেছে আর পরিবেশটা চারিদিকে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও আসছে। এরপরে আমরা পৌঁছে যাচ্ছি, এখনও সেলফি ব্রিজ যেতে এখনও 2 কিলোমিটার বাকি আছে। কিন্তু ওই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একদিকে রোদ, একদিকে মেঘ আর একদিকে বৃষ্টি, সব রকম সিজনই মনে হচ্ছে আমরা এই কয়েক ঘন্টার মধ্যে উপভোগ করে নিয়েছি। এই বলতে বলতে আমরা এই যে পৌঁছে গেছি সেলফি ব্রিজের কাছেই। ওই যে দেখতে পাচ্ছ যে আমরা এখন যেটা উঠছি সেটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন সেলফি ব্রিজ। এখানে সাধারণত অত লোক আগে আসতো না, এখন আসতে শুরু করেছে, কারণ এই জায়গাটা তুলনামূলক একটু কম লোকজন আছে। তো এইখানে ছবি তোলা বা এখানে নেচারটাকে উপভোগ করার জন্য মোস্ট পারফেক্ট। এত ব্রিজটা বড় যে পুরো কয়েক কিলোমিটার, তো আমরা পুরো একবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত রাইড নিয়েছি, আবার ওই প্রান্ত থেকে এই প্রান্ত। তারপরে আমরা মিডিলে একটুকু ওয়েট করলাম, বসলাম, একটু রেস্ট নিয়ে, একটু ফটো শটো না তুললে নয়। তো দেখতেই পাচ্ছ দুই দিকে এত সুন্দর ভিউ, কারণ আমার মনে হয় মোবাইলের ক্যামেরাতে অত সুন্দর এটাকে জাস্টিফাই করা যাচ্ছে না, কিন্তু রিয়েলিটিতে এটা দেখতে আরও সুন্দর। আমি বলছি জলে নামবো, ওই যে ওরা বাইক নিয়ে ওখানে গেছে। কি করে গেছে? মিডিলে বাইক নিয়ে গেছে ওখানে, কি করে? যে দিক থেকে নেমেছে আমরাও নামবো। রিফা, মিমির সাথে একটা ছবি, মিমির সাথে হাই করে দাও। এইখানে মিমির সাথে চলো আমরা ঘুরে আসি। আর ঘুরতে ঘুরতে কোথায় যাবো? ব্যাক কোথায় না, পুরোটা ছিল। কি হয়েছে? এখানে এসে কিছু না করেও কয়েক মিনিট এখানে চুপচাপ বসে থাকলেও প্রত্যেকের মন আশা করি ভালো হয়ে যাবে, কারণ দুই দিকে এত সুন্দর সিন আর এত জল, শান্ত পরিবেশ, কার না ভালো লাগে। এই যে আকাশের কালারটা জাস্ট দেখো, ওয়াও! চারিদিকে এত সুন্দর পাহাড়, জল আর মেঘ সব একসাথে মিলেমিশে একাকার, যেন প্রকৃতির এক এত সুন্দর অপরূপ সৌন্দর্য দেখছি, যেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকেও কোনো মনে হচ্ছে না যে কিছু করি, চুপচাপ দাঁড়িয়ে থেকে জাস্ট উপভোগ করবো নেচারটাকে। এটাই ছিল আজকের মেন উদ্দেশ্য এই ট্রিপের। ছোট্ট শহরের ব্যস্ততা আর প্রত্যেক দিনের একই সেম রুটিন থেকে মাঝে মধ্যে একটুকু ব্রেক নেওয়া যেতেই পারে, কারণ আমাদেরও মাইন্ডের একটু ব্রেকের দরকার। রিল্যাক্সমেন্টের জন্য বেশি দূর না যাওয়া হলেও এই নিজেদের জায়গার আশেপাশেও অনেক এই ছোট ছোট হিডেন প্লেস থাকে, যেগুলো গিয়ে বেশ নিজের মনকেও একটু শান্তি দেওয়া যায়। আমি খালি পায়ে হাঁটা অভ্যাস নেই না আমার, বাড়িতেও ও মাই গড! আরে কেউ তো এসো আমার সাথে, আমি যদি পা পিছলে পড়ে যাই। আরে ভাই সাপ টাপ নেই তো? ইয়ে আছে। হ্যাঁ আমি বল। হ্যাঁ
তুমি জল ঘাটবে? আমার কাছে এসো, হাতটা ধরো আগে, আমার হাতটা। ওরও ভয় আছে, পড়ে নাও পড়ে নাও। তো এইভাবে আজকে সারা দিন এত সুন্দরভাবে মজায় আনন্দে কাটানোর পর এই সন্ধে হয়ে গেছে। তো এবার সময় আমাদের বাড়ি ফেরার। দূর থেকে এই যে ব্রিজটা দেখছো কতটা বড়, এটাই হচ্ছে সেলফি ব্রিজ। এর অনেকটা বড়, কত কিলোমিটার এখন আমার মনে নেই, কিন্তু যথেষ্ট এর দৈর্ঘ্য অনেক বড়। তো আজকের ভিডিও এত দূরই, আশা করি আপনাদের সবাইকে ভালো লেগেছে। তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা যারা নতুন এসেছেন চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন আমার ছোট্ট ছোট্ট ব্লগ। আশা করি আপনাদেরকে দেখতে ভালোই লাগছে। আর যাদের যাদের আপনারা এই জায়গাটা যাওয়া হয়ে গেছে অলরেডি, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতা কী। আর এই যে ফেরার টাইমে আমরা আবার ম্যাসেঞ্জরে ব্রিজের ভেতর দিয়ে রাতের এই ভিউ নিতে নিতে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।